ফেলে তাহলে তাকে পুনরায় করতে হবে। নামাজ শেষ করার পর কুরবানি, কথা বুঝে আসছে? সর্বশেষ আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব আপনার বিরুদ্ধে যারা অবস্থান করে তারাই তো নির্বংশ। তারা আপনাকে সন্তান সুখের সময় সান্ত্বনা দেওয়ার কথা না দিয়ে তারা বিরোধিতা করে, তাদের বংশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে দিব। আজ পর্যন্ত আবু জাহেল নমরুদের বংশধর আছে, তারা কি পরিচয় দিতে পারে যে আমরা আবু জাহেলের বংশধর? কিন্তু যারা রাসূলুল্লাহর বংশধর তারা গর্বের সাথে বলে, ঠিক না বে ঠিক? এই কারণে আল্লাহ তাআলা সূরা আলামনাস ইনশিরার 4 নম্বর আয়াতে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিলাম। আপনার নাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিন্তু আপনার বিরোধীরা কালের অতল গর্বে হারিয়ে যাবে, ঠিক না বে ঠিক? আজানে রাসূলুল্লাহর নাম আছে না নাই? ইকামতে এবং আমরা দুরূদ শরীফে রাসূলুল্লাহর নাম পড়ি কিনা? তাহলে প্রত্যেক জায়গায় সেকেন্ডে সেকেন্ডে রাসূলুল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বুলন্দ করে দিলেন। আর যারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, সম্মানিত সুধী, আমরা বিশেষ করে আজকের এই সূরার তাৎপর্য হচ্ছে আমরা যেন নামাজটা আদায় করি। আমরা হেলায় অবহেলায় যেন নামাজ কোনো ক্রমে কাজা না করি। 5 ওয়াক্ত নামাজ যেন জামাতে পড়তে পারি এবং শিরক বেদাত থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বেদাত থেকে বেঁচে থেকে তাওহীদি চেতনা নিয়ে ঈমানকে নবায়ন করে যেন হাসরের ময়দানে রাসূলুল্লাহর পবিত্র হাত মুবারক থেকে কাউসার পান করার সুযোগ দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।